কি ভাবছেন? অবশ্যই ভাবছেন যে গাছের পাতা কেন ছিঁড়ি। গাছের পাতা ছিঁড়ি এটা হচ্ছে আমাদের একদম পরিচিত একটি ফসল। বিশেষ করে যাদের বাড়িতে দাদি নানি আছে তারা এটা বেশি কেনে। কারণ আমি ছোটবেলায় যখন দেখছি নানি বাসায় গেছে, আম্মা আমাকে বাজারে থলি ধরে দিছে, ধরে দিয়ে বলছে এই বাজারের থেকে আসার সময় তো নানির জন্যে জর্দা সুপারি পান নিয়ে আসিস। এই সেই পান। এটা হয়েছে কোথায়? এটা হয়েছে আমাদের বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরহরিণা গ্রামে। একজন গৃহ শ্রমিক, সে তার অক্লান্ত পরিশ্রমে 10 শতক জায়গায় এই যে পানের চাষ করেছে। পানের চাষে যেটা আমরা জানি সাধারণত সেটা হচ্ছে রাজশাহী অঞ্চলের বাগমারা এবং মোহনপুর এলাকা, এছাড়া কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর এই জায়গাগুলোর পান আসলে ভালো হয়। তা আমাদের অঞ্চলে যে পান হবে এটা আমি প্রথমে শুনে বিশ্বাসই করিনি। আমার এক সাংবাদিক ভাই নিউজ করেছে যে পান হয়েছে। আমি আসলে কিছুক্ষণ দ্বিধার মধ্যে থেকে কৃষি অফিসে ফোন দিলাম, ওরা বললো হ্যাঁ ভাই পান হয়েছে। সে পান কোথায় হয়েছে? আমাদের ফুলবাড়ি হরিণাতে। এই পান আমার আসলে বিশ্বাস এখনো হয়নি যখন পর্যন্ত আমি এখানে না আসছি। আসার পরে দেখলাম অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছে কৃষক। এই কৃষক ভাই এত সুন্দর একটি পানের বরজ তৈরি করেছে, এটা আসলে বলে বোঝানোর মতন অনুভূতি আমি প্রকাশ করতে পারছি। আমি মনে হয় 8 থেকে 10 বছর আগে একবার পানের বরজে গেছিলাম, দেখে আসছিলাম। সেম কন্ডিশন হচ্ছে এখন এই পানের বরজটা থেকে আমি একটা পান ছিলাম। এই পানটা আমি খেয়ে দেখবো আসলে পানটা কেমন। আর পানের বরজের সুখ দুঃখের যে কথাগুলো সেগুলো আমরা পানের যে চাষি ভাই আছে, সেই চাষি ভাই এই পান চাষে কি করতে হয়েছে এবং কেমন করে করছে এবং কেমন করে হয়েছে তার মুখ থেকে শুনবো আমরা। আসুন আমরা তার মুখ থেকে পানের আদবান্ত শুনি। আমার এই পানের বরে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন এটা হলো প্রতিদিন দৈনিক 600 থেকে 700 টাকা বিক্রি করি। 3 মাস পর পর বন্যা মান্নায়। পান কখন তোলো? পান হয়তো ভোর 6টার থেকে 7টা পর্যন্ত, আর বিকালে 5টার থেকে সন্ধ্যে পর্যন্ত 7টা। তাতে প্রতিদিন কত টাকা পান তোলো? প্রতিদিন দৈনিক হলো 600 থেকে 700 টাকা পান বিক্রি করি। 1.5 লাখ টাকা খরচ করে ভালোই লাভবান হয়েছিলাম। চলে 400-500 টাকা এখন দিনে বিক্রি হচ্ছে। সারা দেশ না বেড়াই তো হাতুর বাইরে না কাজ করি, কাঠ মিস্ত্রি। দেখে অন্তর অল্প জমি হিসেবে দেখলাম যে অল্প জমি হিসেবে না পান চাষ করে দেখি কেঙ্কা হয়, সেই জন্য পান চাষ করেছি। এখন ভালোই বুঝছি যে পান চাষের মধ্যে কিছু আছে, কারণ আল্লাহ যদি রহমত করে তে আরো কিছু হতে পারে। কৃষি অফিস থেকে 4 জন আসছিল, আর হলো ওই বগুড়া থেকে এক সাংবাদিক আসছিল। এই পর্যন্ত তারা দেখে কি বলে গেল? করছে কিছু দেওয়া হবে, কুটি তার তো কোনো খবরই নাই। মোহাম্মদ আলী থান্না, উপজেলা কৃষি অফিসার, সারিয়াকান্দি, বগুড়া। আমাদের সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের হরিণা গ্রামের কৃষক গোলাম মোর্শেদ পরীক্ষামূলকভাবে 12 শতক জমিতে পান চাষ শুরু করেছে। পান থেকে সে প্রতিদিন 700 টাকা আয় করছে। এই পান আমাদের সারিয়াকান্দিতে তিনি প্রথম চাষাবাদ করছেন। পানের ফসল শক্তি পান ব্যবহার করা হয় এবং পান একটি উচ্চমূল্য লাভজনক ফসল। আমরা কৃষি অফিস তাদের বিভিন্ন কারিগরি সহায়তা এবং কোনো যদি প্রদর্শনী আসে তাহলে আমরা কৃষকগুলো মোর্শেদকে আমরা দিই। ধন্যবাদ। আপনারা হয়তো এতক্ষণ ভিডিওটা দেখলেন, দেখার পরে মনে হচ্ছে আসলে পানের বরজটা দেখতে কোথায় যাবো এবং পানটা আমরা কোথায় পাবো। এটা হচ্ছে ফুলবাড়ি হরিণার কৃষক মোর্শেদ ভাই। কৃষক মোর্শেদ ভাইয়ের এখানে আসলে আপনারা এই টাটকা পানটা কিনতে পারবেন এবং খাইতে পারবেন।